সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, মাদারীপুরে গভীর রাতে দুটি হিন্দু মন্দির ভাঙচুর করল দুর্বৃত্তরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জুলাই গণ অভ্যুত্থানে নিহত 6 জনের অজ্ঞাত মরদেহ 1 বছর পর দাফন হলো আজ। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, ব্যালন ডি'অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে মাদারীপুরে গভীর রাতে দুটি হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুর। মাদারীপুর সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নে দুটি হিন্দু মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছেন, গভীর রাতে পর্বত বাগানে দিঘির পাড়ে অবস্থিত গণেশ পাগলের মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিরা রাতের মন্দিরে প্রবেশ করে গণেশ পাগলের মন্দির একটি রাধাকৃষ্ণ মন্দিরে রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। এদিকে সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্তোষ মণ্ডল বলেন, এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। পাশাপাশি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল হোসেন বলেন, দুটি প্রতিমাকে ভাঙার অবস্থায় মন্দিরে পাওয়া গেছে। তারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থান নিহত 6 জনের অজ্ঞাত মরদেহ 1 বছর পর দাফন। 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত 6 জনের অজ্ঞাত মরদেহ গত বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত ছিল। পরিচয় শনাক্ত না হওয়া এবং কেউ দাবি করতে না আসায় এই মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে রাজধানী জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ মনসুর জানান, 2024 সালে 7 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে 6টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এর মাধ্যমে যাত্রাবাড়ি থানা এলাকা থেকে 3 জন 20, 22 ও 25 বছর বয়সী যুবক, গুলিস্তান থেকে 1 জন 25 বছর বয়সী যুবক এবং অজ্ঞাত স্থান থেকে 2 জন 30 বছর বয়সী এবং 32 বছর বয়সী এক নারী উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, একটি মরদেহের গুলির চিহ্ন এবং বাকি 5টিতে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন ছিল। ডিএনএ নমুনা ও অন্যান্য আলামত সংগ্রহ করা হলেও কেউ এখনো মরদেহগুলো শনাক্ত করতে বা দাবি করতে আসেনি। ফলে তাদের অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছে। এদিকে ব্যালন ডি'অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা। 2025 সালে ব্যালন ডি'অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। এই পুরস্কারটি বিশ্বের সেরা ফুটবলারদের দেওয়া হয়। আগামী 22শে সেপ্টেম্বর প্যারিসে এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 2024-25 মৌসুমের পারফরমেন্সের উপর ভিত্তি করে মনোনীত খেলোয়াড়দের তালিকা তৈরি করা হয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী ওসমান দেমবেলে পিএসজিকে ট্রেবল এবং ক্লাবটি ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর তাকে ব্যালন ডি'অরের অন্যতম প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে। ভিতিনহা পিএসজি এবং আশরাফ হাকিমি পিএসজি, দেমবেলের সাথে তাদেরও 2 পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছে। লামিনে ইয়ামাল বার্সেলোনা, তাকে ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে দেখা যাচ্ছে। রাফিনিয়া বার্সেলোনা, ইয়ামালের সতীর্থ হিসেবে তিনি উল্লেখযোগ্য পারফরমেন্স দেখিয়েছেন। মোহাম্মদ সালাহ লিভারপুল, তার অসাধারণ গোল ও অ্যাসিস্টের কারণে লিভারপুল লি লিগা শিরোপা জিতেছেন।